ফাইটে জড়ায়নি এখনো টিম মিস্টার ট্রিপল আর একে এম মিরাজ গেমিং দের টিমের কথা যদি বলা হয়, দেখো এই টিমটার কাছেও কিন্তু পটেনশিয়াল রয়েছে। তাহমিদ আর রোমান এবং তুসিন, এই প্লেয়ার গুলো যখন আমরা আসলে রোমান তুসিনদেরকে বিইউতে খেলতে দেখতে পাই, ও মাই গড, তুসিন বর্তমান সময় খুবই ফর্মে আছে। যেমন রায়হানকে নিয়ে আমরা আসলে বলতে পারি, ঠিক তেমন তুসিনকেও কিন্তু একই কাতারে রাখতে হবে, নিজেদের সেরাটুকু দেন। বাট এবার আজিম ভার্সেস বানি 444 হোয়াট ডু ইউ থিংক কি হতে পারে এই জায়গায়? দুটো দলের কাছে কিন্তু রয়েছে কম্পাউন্ড কভার এবং তৃতীয় পক্ষ হিসেবেও কিন্তু দল একটি চলে আসতে পারে। সিয়াম ভাইরা অত বেশি দূরে নেই, তার পাশাপাশি গেমিং উইথ সিয়ামরাও কিন্তু এখন একেবারেই কাছাকাছি রয়েছে। সাব্বিরের কাছে ডাবল ভেক্টর, যেটি একেবারে ক্লোজ রেঞ্জে অনেক বেশি পরিমাণের অ্যাডভান্টেজ দিবেন এই খেলোয়াড় বা এই দলটিকে। দেখুন, বানি 444 এর টিম কোনোভাবেই কিন্তু অতি দ্রুত ক্লোজিং করতে চাচ্ছেন না, তারা অপেক্ষা করছেন, সময় সুযোগ বুঝে তারা আক্রমণ করবেন। গেমিং উইথ সিয়াম তারাও কিন্তু কোনো দিক থেকে কমতি দেখাচ্ছেন না, তারাও কোনো প্রকার ওভার অ্যাগ্রেসিভ গেম এই মুহূর্তে শো করছেন না। রাফিম, রোমান, ড্যান, পুরো বানি 444 তারা এই মুহূর্তে জায়গাটি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। ড্যামেজ দেওয়া হয়েছিল লং থেকে, হামিম কিছুটা বিএসএস এর শট ডেলিভারি করেছিলেন, বাট সেগুলো অত ভালোভাবে কানেক্ট করতে পারেননি। এই মুহূর্তে লড়াইটি কিন্তু শিফট হতে পারে আজিম গেমিং বানি 444 থেকে আজিম গেমিং টু গেমিং উইথ সিয়াম। সেটা কিন্তু বলাই যাচ্ছে। দেখো ক্রমশই কিন্তু ক্লোজে এগিয়ে আসছে গেমিং উইথ সিয়াম, এবং বানি 444 হয়তো বুঝতে পেরেছেন এই ফাইটটা এভাবে নয়, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে নেওয়া যেতে পারে। দ্যাট রিজন তারাও কিন্তু কিছুটা পিছিয়ে আছেন। 48 প্লেয়ার 12 টিম স্টিল লাইভ, কাউকে আমরা হারাইনি এখন পর্যন্ত, প্রতিটা বল থেকে প্লেয়ার সার্ভাইভ করছে। ক্লোজ এন্টার করবে সিয়াম উইথ ডাবল ব্রেকার, ওয়াও, ইনসেনকে সঙ্গে নিয়ে M590 সিয়াম এন্ড ইনসেন, হোয়াট আ ইনসেন পারফরম্যান্স বাই গেমিং উইথ সিয়াম। কাম অন সিয়াম, #12 এলিমিনেট হয়ে গিয়েছে। আজিম গেমিং প্রথম দল হিসেবে এন্টার করলো এবং ডাবল ভেক্টর নিয়ে একটা ড্রামা দেখালো গেমিং উইথ সিয়াম। এটাকেই হয়তো বলে রোড টু গ্লোরি। গ্লোরি তোমার অ্যাচিভ করতে হলে এভাবেই এন্টার করতে হবে, একটা ফিয়ারলেস অ্যাটাক করতে হবে। যে টিমে রয়েছে ইলিউশনিস্ট হোয়াইটের মতো এক্সপেরিয়েন্স লিডার, এক্সপেরিয়েন্স আইজিএল, সেই টিম বুঝে শুনেই অ্যাটাক করবে, এবং একবার অ্যাটাক করা মানে সবকিছু দুমড়ে মুছড়ে দেওয়া আইডিয়েছে একেবারেই। এবং তার পাশাপাশি ডাবল ভেক্টর কতটা শক্তিশালী একটি ওয়েপেন, উনি আরো একবার প্রমাণ করলেন যে শর্ট রেঞ্জে এই ওয়েপেনের সামনে দাঁড়িয়ে থাকা অতি কষ্টকর হয়ে যাবে। ইতিমধ্যে রাত ভাই ওয়াইটি তারা আরো একটা ফাইট ইনিশিয়েট করবেন, একেবারে ওপেন গ্রাউন্ডই দেখা যাচ্ছে। অপোনেন্টের যেই টিম তাদের নাম হচ্ছে একেএম মিরাজ গেমিং, তারাও আক্রমণ করেছেন, ড্যামেজ ডিল করতে পারছেন। মানিক একটু সামনে এগিয়ে এসেছেন, একটা বিপদ কিন্তু হতে পারে ম্যাপের অন্য প্রান্তে। গেমিং উইথ সিয়াম আবারও মিস্টার ট্রিপল আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স তাদের সাথে কিন্তু ফাইট করা শুরু করে দিয়েছে তাহমিদ সহকারে। সাথে সাথে একেএম মিরাজ গেমিং প্রত্যেকটা প্লেয়ারের কাছে কিন্তু এই মুহূর্তে কাপ আছে। ওয়াও, উনি হার মানার পাত্র নয়। গুডনেস, গুডনেস, মিস্টার ট্রিপলার দে আর এলিমিনেটেড। গেমিং উইথ সিয়াম ওয়ান সাইডেড ডমিনেশন শো করছে প্রথম ম্যাচে। ইতিমধ্যেই প্রায় 9টি এলিমিনেশন এই দলটির কাছে। গেমিং উইথ সিয়াম কি করছে আইডিএস, এ যেন এক নতুন গেমিং উইথ সিয়াম, এ যেন এক নতুন রূপে নিজেদেরকে প্রকাশ্যে নিয়ে আসা। এমন কিছুই হয়তো বা চাচ্ছিলেন ইলিউশনিস্ট ভার্সেস ট্রিপল আর হেড টু হেড ব্যাটল, রোড টু গ্লোতে হবে না। তা কি হয়, এবার যেহেতু সুযোগ হয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করেছে ইলিউশনিস্ট ওয়াইটির সঙ্গে গেমিং উইথ সিয়াম। ডাবল ভেক্টরের প্রতিটি শট খুবই পারফেক্ট কানেকশন পাচ্ছে। দিবস গেমিং এখন পর্যন্ত কিন্তু খুব একটা বড় পরিসরে ফাইটে জড়ায়নি, কিছু কিছু ফাইট তারা সাম টাইম ইগনোর করেছে, কিছু ফাইটে তারা এন্টার করেছেন। অন্যদিকে রক্সম্যান গেমিং কে দেখা যাবে বেশ কিছু লাইন আপ প্রিভিয়াস রোড টু গ্লোরি যদি আমরা বলি, লাস্ট ইয়ার যখন আমরা দেখেছি অনেকগুলো ইনফ্লুয়েন্সার তাদের দলে 3 জন করে আসলে প্লেয়ার নিয়েছেন, ই স্পোর্টস অ্যাথলিট হোক কিংবা তিনি চুজ করতে পেরেছেন কন্টেন্ট ক্রিয়েটর। এবার কিন্তু প্রতিটা টিমে মাস্ট বি 2 জন কন্টেন্ট ক্রিয়েটর খেলছেন। সো সেই হিসাবে আসলে 2 জন কন্টেন্ট ক্রিয়েটর, 2 জন ই স্পোর্টস অ্যাথলিট বা তাদের চুজেন অ্যাথলিট, এই যে একটা সংমিশ্রণ, এটা কিন্তু আরো জোরালো ভাবেই দেখতে পাচ্ছি যে ভালো একটা রূপ নিয়েছে। এবং প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটর তাদের দলকে নিয়ে যথেষ্ট চিন্তিত, তারা জানেন কোন ভাবে রোটেট করতে হবে। দেখো অনেক লেট রোটেশনে ট্রাই করছে সিয়াম ভাই, লেট রোটেশনে রয়েছে একেএম মিরাজ, এবং এই দলগুলো কিন্তু এন্ড অফ দ্য মোমেন্ট তারা কিন্তু অনেকটা সাকসেস পেতে পারে, কারণ লেট রোটেশনে তারা কিন্তু প্লেসমেন্টাল গেমটাই খেলছে। একেবারেই, এন্ড সেই প্লেসমেন্ট গেমটা অবশ্যই তাদেরকে একেবারে শেষ মুহূর্তে ভালো কিছু অ্যাডভান্টেজ তো লুফে নিতে সাহায্য করবেই। ফাইট টু কিলরা আরো একটা লড়াইতে যুক্ত হয়েছে গেমিং উইথ সিয়ামদের সাথে, যেই দলটা এখনো পর্যন্ত লবিতে থাকা আদার টিমগুলোকে খুব ভালোভাবে কম্পিট
কম্পিটিশনে লিপ্ত করছিল। টম ডাবল নক বের করেছিলেন, বাট সেখানে খুব দ্রুত রিভাইভাল প্রসেসটাও কমপ্লিট করা হয়েছে। ফ্লিকার ম্যাপের অন্য প্রান্তে বিডি টপ ওয়ান তারাও লড়াই করে যাচ্ছে, বাট ফাইট টু কিল। তারা এবার গেমিং উইথ সিয়ামদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। টম ইলিউশনিস্ট ওয়াইটিকে নক করবেন, মানিক ইনসেন্টকে নক করেছেন, কিল করবেন কনফার্ম। ইতিমধ্যেই ফাইট টু কিল পুরোপুরি ভাবে থুমড়ে মুচড়ে দিয়েছেন গেমিং উইথ সিয়ামদেরকে। বিন্দু পরিমাণ প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত হারাননি এই মুহূর্তে। ফাইট টু কিলের কোনো ফাইট টু কিল পুরো টিমটি তারা সামনে থাকা দল গেমিং উইথ সিয়ামদেরকে খুব ভালোভাবে কিন্তু প্রেসার দিয়েছেন। সার্কেলের একেবারে এইজটা এখনো পর্যন্ত মেনটেন করবেন এই দল। সামনে এখনো পর্যন্ত অনেকগুলো প্রতিকূলতা রয়েছে, সেগুলোকে যদি কাটিয়ে ওঠা যায় তাহলেই এই প্রথম ম্যাচে বুইয়া নেওয়া সম্ভব হবে। একদমই। তবে বুইয়া নিতে এখন অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে আইডিএস। এত দ্রুততার সঙ্গে কিন্তু আমরা কেউই বাদ বিচার করতে পারি না কাদের কাছে যাবে সেই বুইয়া। সেক্ষেত্রে রাত ভাই দেখো কত বেশি তিনি আসলে নিজের ডিসিপ্লিন গেম তিনি খেলছেন, একদম স্লোলি খেলছেন। ইয়েস, দ্য ফ্লিকার ফর রাত ভাই, ফ্লিকার ফর বাংলাদেশ টপ ওয়ান। এটাই হওয়ার ছিল, এটাই ছিল ফ্রি ফায়ার রোড টু গ্লোরির ধামাকা, এবং সেই কাজটাই হবে। বিগত আসরেও কিন্তু তেমন কিছু দেখেছি, এবারও কিন্তু তেমন কিছু ঘটতে যাচ্ছে। এন্ড দূর থেকে কিন্তু প্রেসারটা ক্রিয়েট করতে চাবে টপ ওয়ান, কারণ লং রেঞ্জের সাপোর্টিভ সেই রোলটি অ্যাজ আ বম্বার তিনি সেই কাজটাই চালাতে চাবেন। তবে দূরে কিন্তু রয়েছে রোস্টেড গেমিং, মুশফিক গেমিং এবং দিবস। স্যান্ডউইচ সিচুয়েশন ক্রিয়েট না হয়ে যায়, একদম দুটো দলের মাঝে যদি পড়ে যায় রাত ভাই ওয়াইকে, আমার মনে হয় আইডিয়া সেখানে কিন্তু রাত ভাইদের জন্য যথেষ্ট প্রেসার থাকবে, এবং রাত ভাইদের কিন্তু সেক্ষেত্রে